আসসালামু আলাইকুম। আমরা গত দুইটি ক্লাসে আনসিন প্যাসেজ কিভাবে বাংলা অর্থ সহকারে রিডিং করতে হয় এবং সে প্যাসেজ থেকে কিভাবে 4 নং প্রশ্নের উত্তর করতে হবে সেটা বুঝিয়েছিলাম। তো আজকে তৃতীয় পর্বে আমরা শিখতে যাচ্ছি কিভাবে আনসিন প্যাসেজের 5 নং প্রশ্নের উত্তর করতে হবে। আনসিন প্যাসেজের 5 নম্বরে নবম দশম শ্রেণী অথবা এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নটি থাকে সেটা হচ্ছে সামারি রাইটিং, এবং এখানে নম্বর থাকে 10। হিউজ নম্বর এখানে দেওয়া আছে। সামারি লেখা খুবই সহজ, কিন্তু অনেকের কাছেই প্যাসেজের অর্থ ঠিকমতো বুঝতে পারে না। তো সেই জন্য, অথবা নিজের ভাষা লিখতে পারে না, সেজন্য তারা সামারিতে নম্বর কম পায়। তো কিভাবে লিখলে তোমরা খুব সহজে 10-এ খুব ভালো নম্বর নিয়ে আসতে পারবে, আজকে আমি সে টেকনিকই দেখাবো। তো চলো শুরু করি। তো আজকের ক্লাসটি করার আগে সামারি রাইটিং এর জন্য যে আনসিন প্যাসেজটি আমি পড়িয়েছি সেটা আগে ভালো করে বুঝে আসতে হবে, তা না হলে আজকের ক্লাসটি তোমার জন্য ততটা ফলপ্রসূ হবে না। দেখো, গত ক্লাসে আমরা এই প্যাসেজটি পড়িয়েছিলাম। কেউ যদি এই ক্লাসটি না করে থাকা, আগে এই ক্লাসটি করে আসো, তারপর আজকের ক্লাসটি করবে, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। 5 নং প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ রাইট এ সামারি, একটা সারসংক্ষেপ লিখবা, অফ দ্য অ্যাবভ প্যাসেজ, যে প্যাসেজটি দেওয়া আছে। এমন একটি প্যাসেজ অর্থাৎ আনসিন প্যাসেজ তোমাদের দেওয়া থাকবে, এবং এই প্যাসেজকে কেন্দ্র করে এই প্যাসেজের একটি সারসংক্ষেপ, অর্থাৎ এখানে তো অনেক কথা বলা হয়েছে, অনেকগুলো লাইন ব্যবহার করা হয়েছে। তো সামারিতে তোমরা মেন কথাগুলো বলবা, কিন্তু এত লাইন ব্যবহার করা যাবে না। মূল মূল পয়েন্টগুলো সামারিতে নিজের ভাষায় লিখতে হবে। এই প্রশ্নতে সেই কথাই বলা হয়েছে, ইন ইউর ওন ওয়ার্ডস। তো সামারি লেখার সময় দেখা যায় অনেকে নিজের মতো করে লিখতে পারে না, কিন্তু পরীক্ষা তো অ্যান্সার করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা যে টেকনিকটি ফলো করবা সেটা হচ্ছে, প্রথমে লিখবা প্যাসেজটি কি সম্পর্কে অথবা কার সম্পর্কে বলা হয়েছে। প্রথম লাইনটা তোমরা সেভাবে লিখবা। যেমন, এই প্যাসেজটি ছিল শেরে বাংলা একে ফজলুল হকের জীবনী নিয়ে, অথবা আমাদের বাংলাদেশের জন্য, ভারতীয় উপমহাদেশের এই বাংলা প্রদেশের জন্য তার যে কন্ট্রিবিউশন বা অবদান, সেটাকে উপস্থাপন করে এই প্যাসেজটি লেখা হয়েছিল। তাহলে আমরা সামারি রাইটিং এ প্রথমে লিখতে পারি, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য বায়োগ্রাফি অ্যান্ড কন্ট্রিবিউশন অফ শেরে বাংলা, অর্থাৎ এই প্যাসেজটি হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হকের জীবন বৃত্তান্ত এবং অবদান নিয়ে। এরপরে দেখো, এরপরে একটা লাইনও আমি নিজে থেকে লিখি নাই। কিভাবে লিখেছি সে টেকনিকটাই আজ তোমাদের দেখাবো। এই টেকনিকটা মূলত নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য। কারণ তোমাদের যে আনসিন প্যাসেজ থাকে সেখানে 4 নম্বরে ইনফরমেশন ট্রান্সফার দেওয়া থাকে। এই প্যাসেজটাও, এই টেবিলটা মূলত এই প্যাসেজ থেকে যেহেতু নেওয়া, এই টেবিলে গুরুত্বপূর্ণ কথাগুলো উপস্থাপন করা হয়েছে। তো অনেকেই যেহেতু বুঝতে পারো না প্যাসেজের কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ, তো তাদের জন্য যেটা সহজ হবে সেটা হচ্ছে, তোমরা চাইলে এই টেবিলে যে তথ্যগুলা দেওয়া আছে তোমরা হুবহু সেই তথ্যগুলা নিজের মতো করে লিখে এই সামারিটা পূরণ করতে পারবে। তো আমি কিভাবে লিখেছি সেটা দেখো। এই টেবিলের প্রথম লাইনটা ছিল বায়োগ্রাফি অফ শেরে বাংলা। তাহলে আমি প্রথম লাইনটা লিখেছি, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য বায়োগ্রাফি অ্যান্ড কন্ট্রিবিউশন অফ শেরে বাংলা। প্যাসেজের পরের লাইনটা ছিল নন অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার অফ বাংলাদেশ। তোমরা যদি টেবিল থেকে নিজেদের মতো কনভার্ট না করতে পারো, এই টেবিলের লাইনগুলো প্যাসেজ থেকে খুঁজে নিয়ে সেই লাইনগুলো লিখে দিলে হবে। যেমন নন অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার অফ বাংলাদেশ। তো প্যাসেজে এটা কোথায় আছে? এই যে শেরে বাংলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লিডার্স অফ বাংলাদেশ, তুমি এই লাইনটাও লিখতে পারো।
অথবা এই টেবিল থেকে এটাও নিতে পারো। শেরে বাংলা ওয়াজ নন অ্যাজ, অথবা শেরে বাংলা ইজ নন অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ বাংলাদেশ। তো আমি এই লাইনটা এখানে লিখেছি। হি ইজ, যেহেতু একবার তার নাম ব্যবহার করেছি, এরপর আর নাম ব্যবহার করব না, তার প্রোনাউন। তাহলে শেরে বাংলার প্রোনাউন কি হবে? হি। হি ইজ নন অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ বাংলাদেশ। এর পরের লাইন হচ্ছে লাইফ স্প্যান। তাহলে হিজ লাইফ স্প্যান ইজ ফ্রম 1873 টু, এটার উত্তর কত ছিল? 1962। আমি এই লাইনটি এখানে লিখে দিয়েছি। হিজ লাইফ স্প্যান ইজ ফ্রম 1873 টু 1962। তোমরা চাইলে এখানে তার জন্মসাল মৃত্যু সালও লিখতে পারো। যেমন তোমরা এই লাইনটা তুলে দিতে পারো, হি ওয়াজ বোর্ন ইন 1873 অ্যান্ড হি ডাইড ইন 1962। এরপরে যে লাইনটা আমি লিখেছি সেটা হচ্ছে শেরে বাংলা, অর্থাৎ হি এম.এ ডিগ্রি অবটেন্ড হোয়েন, সময় কলকাতা। এখানে দেখো লাইনগুলো কিন্তু সেন্টেন্স অনুযায়ী সাজানো নেই, একটু এলোমেলো আছে। তাহলে তোমরা সরাসরি এখান থেকে তথ্যগুলা নিবা, কিন্তু এই তথ্যগুলা কোন লাইনে আছে সে লাইনটা তুলে দিবা। তাহলে অবটেন্ড এম.এ ডিগ্রি কলকাতা, এই লাইনটা প্যাসেজের এইখানে আছে। এট দ্য এজ অফ 22 হি পাস্ট দ্য এম.এ ডিগ্রি। তুমি এটাও লিখে দিতে পারবা, আবার এই টেবিল থেকে এইভাবে লিখতে পারবা, শেরে বাংলা অবটেন্ড এম.এ ডিগ্রি ইন, সালের আগে সবসময় ইন হয় এটা তো জানোই, 1895 ফ্রম কলকাতা। জায়গার নাম, স্থানের নামের আগে ফ্রম দিতে হয়। তাহলে এই লাইনটা তোমরা এইভাবে লিখে দিবা, শেরে বাংলা রিসিভড এম.এ ডিগ্রি, অথবা শেরে বাংলা অবটেন্ড এম.এ ডিগ্রি ইন 1895 ফ্রম কলকাতা। তো এই লাইনটা আমি এখানে লিখেছি, শেরে বাংলা অবটেন্ড এম.এ ডিগ্রি ইন 1895 ইন কলকাতা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হি, এখানে কোনো ঘটনা বসবে, 1915 অর্থাৎ 1915 সালের পটুয়াখালী। তাহলে পটুয়াখালীতে কি হয়েছিল? হি ডিফিটেড খাজা নাজিমুদ্দিন মিজারেবলি ইন দ্য ইলেকশন অফ পটুয়াখালী। এই লাইনটা প্যাসেজও আছে, তোমরা চাইলে এখান থেকেও সরাসরি লিখতে পারো। ইন 1915 হি ডিফিটেড খাজা নাজিমুদ্দিন মিজারেবলি ইন দ্য ইলেকশন অফ পটুয়াখালী। আমি সোজাসুজি এই লাইনটাই লিখে দিয়েছি। এই যে he defeated Khaja Najimuddin miserably in the election of Patuakhali in 1915. তারপরে যেটা ছিল, he was elected 1937 বেঙ্গল সাবজেক্ট। তাহলে এটার অ্যান্সার কি ছিল? প্রাইম মিনিস্টার। তাহলে এই লাইনটা কোথায় আছে? প্যাসেজে গিয়ে দেখি, এই যে ইন 1937 he was the first elected prime minister of Bengal। তোমরা সোজা এই লাইনটা কপি করে দিতে পারো, আমিও তাই করেছি। In 1937, he was the first elected Prime Minister of Bengal. 5 নং যেটা ছিল হি, এখানে হোয়াট, হিস্টোরিক্যাল পাকিস্তান রেজলিউশন প্রপোজ 1940 লাহোর। তাহলে 1940 সালের লাহোরে কি প্রপোজ করেছিল? লাইনটা দেখি, 19 on 23rd March 1940 he proposed his historical Pakistan resolution in Lahore Conference of Muslim League। তোমরা সরাসরি এই লাইনটাই তুলে দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন তো একটা কনক্লুশন লাইন দিতে হবে, আমি এই জন্য এখানে দিয়ে দিয়েছি, পিপল অফ বাংলাদেশ রিমেম্বার হিম উইথ গ্র্যাটিটিউড। এই লাইনটাও প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। এই তো, পিপল অফ বাংলাদেশ রিমেম্বার হিম উইথ গ্র্যাটিটিউড। তো এই ছিল আমার সামারি লেখার কৌশল বা টেকনিক। তোমরা চাইলে এটা ফলো করতে পারো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।